সম্মানিত দর্শক, চ্যানেল এসএড ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি উপস্থিত আছি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াল নামক স্থানে। আহ, স্থানীয় সূত্র মতে জানা গেছে যে স্থানীয় এক পুত্রবধূর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ঘরের ভিতরে। চলুন স্থানীয়দের কাছ থেকে জানি কি ঘটনা ঘটেছিল। বাড়ি থেকে আর কি ফোন পাই আসছি যে এখানে এরকম কিছু হয়েছে। পরবর্তীতে আমরা 3-4 জন একসাথে আসছি, আইসা দেখছি দরজা খোলাই। আমরা পিছনে যাইয়ে দেখি আমার বোনের অবস্থা ওরকম ঝুলানো। কালকে বিকেল বেলা আমরা এই জায়গায় বাড়ি আইছি আইছি পর কয় কি আমার মাইয়ের ও সবুজ রে ফোন দিছে যে তোর বউ মাইয়ারে আমরা গালাগালি করিয়া ডাক্তারের দ্বারে পাঠাইছি। মাইয়ের গায়ে খুজলি পেঁচড়ায় বোঝাই তার ওই যাইবে না, কয় মা তোমার জামাই গাইলে আমি কই গাইলে পামু আনে, আগে তুই ডাক্তারের দ্বারে যা। আমরা আগুল যারা ও ডাক্তারের দ্বারে গেছে, ওর নামে বদনাম বাইর করছে, ও একটা পোলা লইয়া ঘুরছে। সন্ধ্যাকালে কয় কি এর বিচার করতে আইবেন, আপনার মাইয়া এই করছে। আইসি আচ্ছা মৃত্যু হইলে কি হবে, যে কোনো মৃত্যু হইলে আরে রাখমু, সত্য হইলে আরে রাখমু না। এতে আমি যদি আমার বাহের ভাত যদি আমি খাইয়ে থাই এক মুঠ, তার আমি কই আচ্ছা আমরা আইতে আছি। আইয়ে কথা লইয়া ভিডিও কলে লগে লগে ফোন দিছি। ফোন দিয়ে কইছি যে এই নাই এই কয় কি হ্যাঁ কাকে না বদি এই কোনো কিছু না। আমি কিনছি ফুলের জার আর বদি কিনছে কসমেটিক, একটু সময় দেরি 5 মিনিট ও কথার বাহে ফোন দিছে, ও সরাসরি বাড়ি আইয়া পড়ছে। হেওয়ার পাশে পাশে ও আবার আইয়া পড়ছে 5 মিনিটের মধ্যে। ওই নিখিল আমাকে ফোন দেয় রাত্রির 7টার কালে, যখন আপনার মাই আইছে 7টার কালে, আর ওরা দিন 12টার কালে বাড়ি। এই বালা তুমি কি করছো বলুন রে? কই মা কই না রে, কই না ওরে কই না রে, কি করা রে? তুমি 12টার সময় আয় ওরে কাকা কাকা আমি বলি খাতাছি কাকা 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 মোর মাইয়া চলে যাবে কাকা মাইয়া কেমনে লই যাবে কোন ভাই মাইয়া দাও কোন ভাই আমি ফোন দিয়ে বলছে আমার কাছে ফোন দিয়ে বলছে যে আমার ওখানে আছে আপনাদের দরজা ভাঙবে বলেন। আমি কিছু মহিলা মানুষ আমি ভাঙতে পারি না, তো কি করব? তাই নীরব আছে। আমি বলছি হ্যাঁ কথা হ্যাঁ কাছে পরে আর কাছে দিছি। হ্যাঁ ধরো এই লাড়ি দিয়ে কি করলো না করলো পারে নাই, পরে দুইটা লাঠি দিছে, লাঠি দেওয়ার পর দরজা খুলে নীরব লাথি দিছে। হ্যাঁ আপনার সাথে ছিলেন তো? হ্যাঁ আমি সাথে ছিলাম। আমি ছিলাম কিছু ছিল নীরব ছিল। আপনি নীরব আর কে ছিল? পূজাকে পরজনের মেয়ে নিখিলের মেয়ে। মেয়ে ছিল ওই নীরব করছে। তো এই দরজাটা খুললে ওই দরজা আমরা ঢুকেছি, এই মাঝখানে দরজাটা খোলা রয়ে গেছে, ও আগে কাছে বন্ডি জানতে মাঝখানে দরজা না খুলে ও গুন্ডি আনতে গেছে কিভাবে? মানে ওই ভিতর দিয়ে ঢোকা যায় তো ওই উপর দিয়ে গেছে তাড়াতাড়ি গুন্ডি কান্দে দাদা খোলার পরে পরেটা উপর দিয়ে গেছে। ওই মা তোর ভিতর দিয়ে ঢোকা যায় না, ও যাইও বন্ডি আনছে আর ও ঠিক করে দিছে। নীরব শিক্ষা দিছে। ও ওটা বন্ডি আন্না কাছে এনে পড়ছে ওকে কি হইছে। এর মধ্যে আমি আর পূজা দিচ্ছি, এর মধ্যে আমার একজন ফেরিয়াল আসছিল। আমরা সবসময় দাদা বলি এ আবার অনেক বকা বকা করছে, এ মহিলাটা উড়ু না কা, ওই দরজা খোলার আগে হ্যাঁ হ্যাঁ দোর খোলো না কা, হ্যাঁ মেয়েরা কান্দে ঘন্টা ধরে আমি এই সেট মেয়েরা কান্দে ওরা বেশি খেতে পারে না, এটা ওই আমরা ঢোকার সাথে সাথে এরা ঢুকে ঘরের মধ্যে সেও ঢুকছে। আমার হাতে মোবাইল, আমি টস মারতে করে দেখে অবস্থা আমরা আর ভিতরে ঢুকি নাই। মানে বাবুরে নিয়ে আমরা এই বেতন এদের আইছি। আমরা লাশ ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। এটা পোস্টমর্টমের জন্য আমরা নিয়ে যাচ্ছি। পোস্টমর্টমের পরেই জানা যাবে আসল সত্যতা।